প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ডক্টর কাসির সরকারি বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে গণিত ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের দশম শ্রেণীর সিলেবাস থেকে আমরা কিছু কাজ করতে চাচ্ছি। দশম শ্রেণীর সিলেবাসের মধ্যে মূলত ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা নিয়ে আমরা আজকে কাজ করব। সসীম ধারা নিয়ে আমরা কাজ করব। সসীম ধারার মধ্যে সসীম ধারায় আমরা ধারা কাকে বলে আগে সেটা আমরা জানবো। 1 2 3 4 5 তোমরা ক্লাস 8 এ দেখে আসছো যে এরকম এটা একটা স্বাভাবিক সংখ্যার একটা ধারা। এখন এই ধারা থেকে আমরা যদি আরেকটা ধারা তৈরি করি জোড় সংখ্যা নিয়ে 2 4 6, তাহলে এটা বিশেষ আরেকটা ধারা। তাহলে এই ধারা আর এই ধারার ভিতরে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে 2 4 6। এই ধারাটা এসেছে মূলত এই স্বাভাবিক সংখ্যা থেকে। তাহলে এই যে যদি এই ধারাটা কিছু নিয়ম মেনে চলে, যেমন পরের পদ থেকে তার আগের পদ বাদ দিলে 2 হবে, তারপরের পদ থেকে এই দ্বিতীয় পদ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ দিলে 2 হবে। এভাবে একটা নিয়ম মেনে চলে। এই নিয়ম মেনে চলে দেখি এটাকে বলা হচ্ছে সিকোয়েন্স। এখন এই সিকোয়েন্স এই 2 4 6 8 এই সংখ্যাগুলোর সেটকে বলা হবে সিকোয়েন্স। এখন আজকে আমরা সসীম ধারা নিয়ে আমরা কাজ করব এবং সিকোয়েন্সের সাথে ধারার যে পার্থক্য সেটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা আসি কোন একটা সমান্তর ধারা, যেমন 3 5 7 9। এই ধারাটা একটা নিয়মের অধীনে চলছে। 3 5 7 9। 5 থেকে 3 বাদ দিলে হবে 2, 7 থেকে 5 বাদ দিলে হবে 2, 9 থেকে 7 বাদ দিলে হবে 2। অর্থাৎ প্রত্যেক পদের সাথে যদি 2 যোগ করি তাহলে পরবর্তী পদ আমরা পাচ্ছি। তো যেহেতু আমরা এই একটা নিয়মে হচ্ছে, তাহলে সেজন্য এটাকে আমরা বলবো একটা ধারা। এই ধারাটা আমরা 10 নম্বর পদ কত, 50 নম্বর পদ কত, 100 নম্বর পদ কত, এগুলো আমরা বের করতে পারবো। তবে একটা সূত্র আমরা ব্যবহার করব। এখন আমরা সেই সূত্রটা কিভাবে ডিরাইভ করা যায় সেটা আমরা দেখব। যেমন একটা সমান্তর ধারার একটি সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d হলে কি বলা যাবে? প্রথম পদ সমান a সমান a প্লাস 1 মাইনাস 1 ইনটু d। এই যে 1 মাইনাস 1 মানে 0, a প্লাস 0 তার মানে a। তাহলে দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদ ইকুয়াল a প্লাস 2। তাহলে এখানে কি হবে? a প্লাস 2 মাইনাস 1 ইনটু d। আবার তৃতীয় পদ কত হবে? a প্লাস 3d, a প্লাস 3 মাইনাস 1 ইনটু d। চতুর্থ পদ কত হবে? a প্লাস 4d, a প্লাস 4 মাইনাস 1 ইনটু d। এভাবে আমরা যদি করতে থাকি অনেক দূর পর্যন্ত হয়তো যাওয়া যাবে। তো এখানে এখন আমরা বলবো প্রথম পদ a প্লাস 1 মাইনাস 1, এই যে 1, দ্বিতীয় পদে 2 মাইনাস 1, তৃতীয় পদে 3 মাইনাস 1, চতুর্থ পদে 4 মাইনাস 1। এভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা যাই তাহলে n তম পদ কত হবে? n তম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এটাই হবে n তম সূত্রের n তম পদের সূত্র। তাহলে আমরা বের করে ফেললাম n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন আমরা বাস্তবে এটা প্রয়োগ দেব আমরা। যেমন আমি যদি একটা সিরিজ যদি ধরি, একটা সিরিজ যদি আমরা ধরি 5 প্লাস 8 যোগ 11 যোগ 14, এই ধারাটির কততম পদ? Three eight three seven। ছোট করে দিই 383।
তাহলে এই ধারাটির কততম পদ 383। তো আমরা যদি n তম পদের সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে এখানে প্রথমত আসবে হলো প্রথম পদ এটা একটা সমান্তর ধারা, কারণ আমরা বুঝে গেছি 8 থেকে 5 বিয়োগ করলে 3, 11 থেকে 8 বিয়োগ করলে 3, 14 থেকে 11 বিয়োগ করলে 3, অর্থাৎ এটা একটা সমান্তর ধারা, সমান্তর হচ্ছে 3। তাহলে প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর b সমান 8 - 5 ইকুয়াল 11 - 8 ইকুয়াল দুইটা দেখালেই হয় 3। কারণ আমরা ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম দিয়ে পদটা এই ধারাটা সমান্তর নাকি গুণোত্তর সেটা অনেক সময় নির্ধারণ করা যায় না, এজন্য আমরা তৃতীয় পদকে নিয়েও কাজ করতে হয়। তাহলে সাধারণ অন্তর 3। এবার পদ সংখ্যা যদি কততম পদ 383 এবং পদ সংখ্যা সমান n, n তম পদ সমান আমরা জানি n তম পদ সমান কি পাইছি একটু আগে আমরা n তম পদ কত পেয়েছি, n তম পদ আমরা পেয়েছি a plus n minus 1 into d। তাহলে বা n তম পদ আমাদের এখানে 383 ইকুয়াল a এর মান 5, n minus 1 into d এর মান 3 বা ইকুয়াল দিয়ে এখানে 5 plus 3n minus 3 sorry, তাইলে 2 plus 3n এখন আমরা 3n ইকুয়াল কত পাচ্ছি, 3n ইকুয়াল 383 minus 2 ইকুয়াল 381। সো বা 3n equal 381 বা n equal 381 by 3 127। সো এই ধারাটা 127 তম পদের মান হবে 383, এই ধারাটার 127 তম পদের মান হবে 383। তাহলে আমরা পুরো একটা ধারার পদ সংখ্যা কত বা একটা ধারার মধ্যে দশম পদ কত, অষ্টম পদ কত, দশম পদ কত, পঞ্চম পদ কত, এই সকল পদের আমরা মান বের করতে পারি এবং কয়টা পদ আছে সেটা বের করতে পারি এই সূত্রটা দিয়ে। এই সূত্র দিয়ে আমরা এই সূত্রটা এখানে লিখে রাখবো। n তম পদ a plus n minus 1 into d। এরপরে আমরা আরেকটা সূত্র বের করব সমান্তর ধারার এই পদগুলা, এই যে আমি পদগুলা লিখছি একটু আগে, এই পদগুলা আমি তো n এর মান বের করেছি, n তম পদের ফর্মুলা, কিন্তু n সংখ্যক পদের সমষ্টি কত, যোগ করলে কত হবে, প্রত্যেকটা পদের সমষ্টি কত, সেটার জন্য আমাদেরকে আরেকটা ফর্মুলা ডিরাইভ করতে হবে। সেই ফর্মুলা ডিরাইভ করে তার অ্যাপ্লিকেশনে আমরা যাব। এখন আসো একটা ধারা মনে করি একটি সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d, পদ সংখ্যা n এবং শেষ পদ p এবং n পদের সমষ্টি s of n। তাহলে আমরা কি কি ধরলাম, একটা সমান্তর ধারার প্রথম পদে সাধারণ অন্তর d, পদ সংখ্যা n, শেষ পদ p এবং n পদের সমষ্টি s of n। এখন আমরা এই ধারাটাকে, তাহলে ধারাটি কি হবে, তাহলে ধারাটি কি দাঁড়াবে, s of n equal
ফার্স্ট টার্ম হচ্ছে a, সেকেন্ড টার্ম কত হবে? সাধারণ অঙ্ক যদি d হয় তাহলে সেকেন্ড টার্ম হবে a প্লাস d, আমি একটু ব্র্যাকেটে বন্ধ করে রাখি। থার্ড টার্ম হবে a প্লাস 2d, ফোর্থ টার্ম হবে, আমার মনে হয় আর দেওয়ার দরকার নাই, তিনটা টার্ম দিলাম। আর লাস্ট টার্ম হচ্ছে p, শেষ পদ p, তার আগের পদ হচ্ছে p মাইনাস d, তার আগের পদ হচ্ছে p মাইনাস 2d। এটাকে দিলাম আমরা এক নাম্বার। তাহলে এটা ধারাটা কিরকম হবে? a প্লাস d, a প্লাস 2d, তারপরে লাস্ট টার্ম যদি p হয় তার আগের পদ হবে p মাইনাস d, তার আগের পদ হবে p মাইনাস 2d। ধারাটিকে উল্টা করে লিখতে পারি। উল্টা করে লিখে পাই, ধারাটিকে উল্টা করে লিখলে আমরা কি পাবো বলো? s of n equal p পদ আগে আসবে, p শেষ পদ আগে আসবে, p minus d, p minus 2d, a plus 2d, a plus d, আর এটা হবে a। এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা দুইটা যোগ করব, যোগ করে দিচ্ছি। তাহলে 2 of sn ইকুয়াল, এখানে দেখো a plus p, a plus p প্লাস এখানে দেখো a plus d আর p minus d। তাহলে কি হবে? এটাকে আমি কিভাবে রাখলাম, এখানে a plus p, আবার এখানে কত হবে? a plus 2d, p minus 2d। তাহলে এখানেও a plus p ডট 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 প্লাস এখানেও a plus p প্লাস এখানেও a plus p, এখানেও a plus p, সব জায়গায় আমরা a plus p পেলাম। সকল ক্ষেত্রে যোগফল হবে a plus p, a plus p, a plus p। তাহলে কয়টা পদ আছে? n সংখ্যক পদ আছে, তাহলে n সংখ্যক a plus p। একটা a plus p যদি একটার জন্য যদি a plus p হয়, n টার জন্য হবে n টাইমস অফ ap, a plus p, n এভাবে আমরা দেব। দেওয়ার পরে আমরা sn বের করব, sn ইকুয়াল n বাই 2 ইনটু a plus p। আমি p বলেছিলাম কাকে? শেষ পদ। শেষ পদ মানে nতম পদ, এই যে আমি এখানে nতম পদ লিখে রেখেছি। শেষ পদ বা nতম পদ একই কথা। তাহলে p এর মান এখন আমরা যদি বসাই, একটু এদিকে লিখি, নিচে তো হয়তো দেখা যাবে না, n বাই 2 ইনটু a প্লাস p এর মানটা বসাও, a প্লাস n minus 1 into d। এখন একটু সরল করো, n by 2 into 2a plus n minus 1 into d। তাহলে আমরা summation of n term, n সংখ্যক পদের সমষ্টি পেলাম s of n by 2, 2a plus n minus 1 into d। তাহলে আমরা আরেকটা ফর্মুলা ডিরাইভ করলাম। এখন আমরা এই ফর্মুলা দিয়ে আবার কিছু কাজ করব। তাহলে আমরা এখানে ফর্মুলাটা লিখে রাখি, s of n সমান n by 2 into 2a plus n minus 1 into d। তাহলে আমরা আগে পেয়েছিলাম n তম পদ, এখন পাচ্ছি n সংখ্যক পদের সমষ্টি, s of n equal n by 2, 2a plus n minus 1 into d। এই তাহলে আমরা দুইটা সূত্র ফর্মুলা ডিরাইভ করে ফেললাম। মূলত আমাদের এই ত্রয়োদশ অধ্যায়ের ফার্স্ট চ্যাপ্টার যেটা, সেটা সমান্তর ধারার প্রবলেম, আর এই সমান্তর ধারার প্রবলেমগুলো সলভ করব আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে মূলত। এখন এই দুইটা ফর্মুলা দিয়ে এখন আমরা কাজ করতে থাকবো। এখন এই যে এই n সংখ্যক পদের সমষ্টি আমরা বের করলাম, এটা থেকে তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা আমি আরেকবার বলে দিচ্ছি। একটি সমান্তর ধারা, প্রথম পদ a, সাধারণ অন্তর d, পদ সংখ্যা n, শেষ পদ p, n পদের সমষ্টি s of n। তাহলে s of n কি হবে? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম কত হবে? সাধারণ অন্তরটা যোগ করে দিলে তো সেকেন্ড টার্ম হবে। থার্ড টার্ম হবে সাধারণ অন্তরের দ্বিগুণ যোগ করলে a plus d plus d। আর লাস্ট টার্ম হচ্ছে p, তার আগেরটা p minus d, তার আগেরটা p minus 2d। এইভাবে আমরা উল্টা করে যদি লিখি, এই p টাকে সামনে নিয়ে আসলাম, p minus d টাকে এখানে নিলাম,
p minus 2 এর দুইটা এখানে নিলাম a plus 2d এখানে a plus d এখানে a এখানে। এখন আমরা যদি যোগ করে দিলে কি হবে? যোগ 2 times of sn a plus p a plus p a plus p n সংখ্যক a plus p, তাহলে s of n সমান n by 2 into a plus p, p মানে n তম পদ, তো n তম পদ হচ্ছে a plus n minus 1 into d। আমরা যদি একটু সরল করি a plus a মানে 2a n minus 1 into d, তাহলে s of n equal n by 2 2a plus n minus 1 into d। এখন আমরা এই ফর্মুলা দিয়ে কিছু কাজ করার চেষ্টা করব। এখন আসো আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা কাজ করব আজকে ত্রয়োদশ অধ্যায়ের সমান্তর ধারা অংশে। এটা একটা সমান্তর ধারা, দেখো 8 16 24, 8 এর থেকে 16 থেকে 8 বিয়োগ করলে হবে 8, 24 থেকে 16 বিয়োগ করলে হবে 8। এখন এটা একটা সমান্তর ধারা। এই ধারাটার প্রথম 9টি পদের সমষ্টি, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাইলে প্রথমে আমরা মূলত এটা যখন আমরা অঙ্ক করতে যাব তখন তো আমরা সমান্তর না গুণোত্তর এটা বুঝবো না, এইজন্য ফার্স্ট টাইম আমরা এটা কি করব, এটা সমান্তর না গুণোত্তর এটা আমরা দেখব। তাহলে ধারাটির দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ equal 16 minus 8 equal 8, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ 24 minus 16 equal 8। সো ধারাটি সমান্তর শ্রেণীভুক্ত। আমরা সিদ্ধান্তে এসে গেলাম ধারাটি সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে ধারাটি হবে সমান্তর শ্রেণীভুক্ত। এখন এই সমান্তর ধারাটা মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ a সমান কত 8, সমান্তর ধারাটির সাধারণ অন্তর d সমান কত 8, সমান্তর ধারাটির পদ সংখ্যা কত n সমান 9। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, s of n equal n by 2 into 2a plus n minus 1 into d। তাহলে আমরা জানি ধারাটা n সংখ্যক পদের সমষ্টি, s of n equal a ফর্মুলাটা লিখব n by 2 into 2a plus n minus 1 into d। এখান থেকে আমরা যদি এখন লিখি সুতরাং ধারাটির 9টি পদের সমষ্টি, 9টি লিখলে হবে, 9 সংখ্যক না লিখে 9টি পদের সমষ্টি s of 9 equal কত হবে 9 by 2 into 2 into 8 plus 9 minus 1 into 8। তাইলে আমরা এখানে চলে যাই s of 9 equal কত হবে 9 by 2 into 16 plus 64। এবার সরল করো কত হয় 9 by 2 into 360। তাহলে ধারাটার 9টি পদের সমষ্টি হবে 360। এই সমান্তর ধারাটার 9টি পদের সমষ্টি কেন, আমরা যে কোনো সংখ্যক পদের সমষ্টি এই ফর্মুলা ব্যবহার করে ফেলতে পারবো। এখন আসো
আসলে আমরা অঙ্কটা বুঝছি কিনা, কিভাবে আমরা অঙ্কটা করব। মূলত এটা প্রথম আমরা চিনতে হবে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। আমি দুইবার বের করেছি যে এটা একটা সমান্তর ধারা। এটা কেন বের করতে হয় আমি একটু বলি তোমাদেরকে। 2 4 6 8 এটা একটা সমান্তর ধারা। আবার 2 4 16 32 এটা একটা গুণোত্তর ধারা। তাইলে এই প্রথম দুটো পদ দিয়ে ডিসিশন নেওয়া যাবে না এটা কি সমান্তর নাকি গুণোত্তর। তো এইজন্য আমরা থার্ড টার্মকে কাজে লাগাবো, থার্ড টার্ম পর্যন্ত যেতে হবে। থার্ড টার্ম পর্যন্ত এইজন্য আমি 24 কে কাজে লাগিয়েছি। 24 থেকে তৃতীয় পদ বাদ দিয়ে দেখলাম যে অন্তর সমান। এখানে কিন্তু অন্তর সমান, এখানে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, এটা 8 হবে 16 8, তারপর হবে 16। আর এখানে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, 16 কে 8 দিয়ে ভাগ করলে 2। এখানে হলো কমন রেশিও বা সাধারণ অনুপাত, আর এখানে হলো সাধারণ অন্তর। তাইলে একটা ধারা সমান্তর না গুণোত্তর এটা নির্ণয় করার জন্য আমাকে তিনটা পদ নিয়ে বিবেচনায় আনতে হবে, তিনটা পদ বিবেচনায় আনতে হবে। ঠিক আছে, তাইলে আমরা আরেকটা অঙ্ক করব। কোন সমান্তর ধারার n তম পদ n এবং n তম পদ m হতে উহার m প্লাস n তম পদ কত নির্ণয় করো। এখন আসো মনে করি এটা সমান্তর ধারা ডিক্লার দিচ্ছে তারা, এইজন্য আমাকে আর সমান্তর ধারা কিনা এটা বলতে হবে না। তাহলে মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ সমান a, সমান্তর ধারাটির সাধারণ অন্তর সমান d। সুতরাং সমান্তর ধারাটির m তম পদ a plus m minus 1 into d, সমান্তর ধারাটির n তম পদ a plus n minus 1 into d, এবং সমান্তর ধারাটির n plus n তম পদ a plus n plus n minus 1 into d। এখন আমরা তিনটা n তম পদ পেলাম, n তম পদ পেলাম, n plus n তম পদ পেলাম। এখন শর্ত হলো তারা আমাদের কি দিয়ে দিয়েছে a plus n minus 1 into d, অর্থাৎ n তম পদে আছে n, আর a plus n minus 1 into d, অর্থাৎ n তম পদে আছে n। এবার a plus m plus n minus 1, n plus n তম পদে আছে কত, এটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা এই কন্ডিশন থেকে আমরা বের করব n plus n তম পদ। প্রথমে আমরা এক নম্বর ইকুয়েশন আর দুই নম্বর ইকুয়েশন থেকে আমরা কি করব, 1 থেকে 2 বিয়োগ করে দেব। 1 বিয়োগ 2, 1 থেকে 2 বিয়োগ করলে কি হবে, a plus m minus 1 into d minus a minus n minus 1 into d কত হয় এখানে ইকুয়াল n minus n, n minus n। এবার আমরা এখানে দেখব m minus 1 minus n plus 1 into d इक्वल হলো n minus n, और n minus n equal into d equal n minus n। তাহলে দেখা যাচ্ছে d এর মান -1, so d equal
-1। এবার আমরা সুতরাং ধারাটির n প্লাস n তম পদ কত হবে সেটা আমরা এখন জানবো। m প্লাস n তম পদ কত পেয়েছিলাম আগে? a প্লাস m মাইনাস n মাইনাস 1, a প্লাস m প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন আমরা যদি এরকম করি a প্লাস m মাইনাস 1 ইনটু d প্লাস nd, তাহলে a প্লাস m মাইনাস 1 ইনটু d, a প্লাস m মাইনাস 1 ইনটু d সমান n, তাহলে nd প্লাস nd, তাহলে এখানে n d এর মান মাইনাস 1, তো মাইনাস n মাইনাস n সমান মাইনাস 2n। তাহলে n প্লাস n তম পদ হবে a প্লাস n প্লাস n মাইনাস 1 ইনটু d প্লাস nd, d এর মান মাইনাস 1। এখন a প্লাস n মাইনাস 1 ইনটু d, a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল n, a প্লাস n n প্লাস n ইনটু মাইনাস 1 সমান 0। তাহলে আমরা পেয়ে গেলাম n প্লাস n তম পদ হচ্ছে 0। ঠিক আছে, আজকে আমাদের তাহলে এই পর্যন্ত আমরা আজকে থাকলাম। তোমরা n সংখ্যক পদের সমষ্টি আর n তম পদের যে অঙ্কগুলো আছে বইয়ের মধ্যে এগুলা সবগুলা করবে আশা করি তোমরা এগুলো বুঝে গেছো। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে এবং প্র্যাকটিসের মধ্যে থাকবে। আল্লাহ হাফেজ।